নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ সকাল সকাল উঠে পড়লাম ঘুম থেকে। আজ শনিবার, সকাল এখন 6:30 বাজে। সকাল সকাল উঠে ঠাকুর নমস্কার করলাম, বাবা মাকে নমস্কার করলাম এবং আমার বজরংবলীকেও প্রণাম করলাম, করে আজ দিনটা শুরু করব। প্রথমে আজকে একটু যোগা করব। যোগাটা আমি ডেলিই করি, তবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। আজকে মনে হলো যোগাটা করব আর আপনার সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমার জীবনে একটা বড় ঘটনা ঘটে গেছে, আজকে আমি শেয়ার করব আপনার সঙ্গে। ভাবছিলাম বলবো না, কিন্তু তারপরে বলতে ইচ্ছে করছে যে আপনারা সবাই আমার ফ্যামিলির মতন হয়ে গেছেন। আমি জীবনে যা কিছু করি ডেইলি লাইফে আপনারা সবাইকে দেখাই, শেয়ার করি। তো ভাবলাম এটাও আপনার সঙ্গে শেয়ার করি। ঘটনাটা হলো 2022 নভেম্বর মাস। আমার হঠাৎ শরীর খারাপ হলো। অ্যাকচুয়ালি আমি আগে এরকম ছিলাম না। আমার এই যা শরীর দেখছেন, আমার অ্যাকচুয়ালি 87 কিলো ওয়েট ছিল এবং আমি রীতিমতন জিম করতাম, ওয়েট লিফটিং করতাম। তো আমি করোনার পরেও ওয়েট লিফটিং করেছি, জিম করেছি। তো 2022 নভেম্বর মাসের শুরুর দিকে হঠাৎ কী হলো, আমার হাঁটতে হাঁটতে যখনই আমি হাঁটি তখনই আমার বুকের মাঝখানটা ব্যথা করে। তো আমি একটা লোকাল ডাক্তার দেখাই। সেই ডাক্তার দেখিয়ে ডাক্তার নানা রকম টেস্ট দিল। তাদের টিএমটি যেটা করলাম, টিএমটিতে একটু প্রবলেম ছিল। তো আমি উডল্যান্ডে দেখাই, ওখানে একটা বড় ডাক্তারকে দেখাই। দেখাতেও আমাকে সাজেস্ট করলো যে এনজিওগ্রাম করতে। তো যথারীতি আমি এনজিওগ্রামটা করলাম। এনজিওগ্রামটা করে আমার ধরা পড়লো আমার হার্টে সব কটা ব্লক আছে। তো শুনে খুবই নিরাশ হলাম। ডাক্তার সাজেস্ট করলো যে ওপেন হার্ট সার্জারি করতে হবে। তো আমরা মানলাম না। আমি আবার বিএম বিল্লাতে আমার চেনাশোনা ডাক্তার ছিল, সেখানে গিয়ে কনসাল্ট করলাম। সে ডাক্তার দেখে বলল আপনাকে বাইপাসই করতে হবে। পুরোটাই ভেঙে পড়লাম বন্ধুরা, যেন জীবনটা যেন আমার থেমে গেল। এক 1 মিনিটের জন্য এটা মনে হচ্ছিল জীবনটা থেমে গেল, কিন্তু কিছু করার নেই। ধ্রুব সত্যিটা লাইফে আমাদের সবাইকে মেনে নিতে হবে। তো আমি অপারেশনের জন্য রেডি হয়ে গেলাম। তো 2022 নভেম্বর মাসের 22 তারিখে আমার ওপেন হার্ট সার্জারিটা হয়। হয়ে যাওয়ার পরে আমার লাইফে যেন একটা ফুল স্টপ পড়ে গেল, দাড়ি পড়ে গেল। কিন্তু আমি মনটা ছোট করলাম না। সবাই আমাকে বলল যে এটা এখন নতুন টেকনোলজির, মেডিকেল অনেক টেকনোলজি হাই হয়ে গেছে। বিভিন্ন ডাক্তারের সঙ্গে আলোচনা করলাম যে তোমার কোনো প্রবলেম হবে না, তুমি নতুন জীবন ফিরে পেয়েছো, তবে লাইফে একটু রেস্ট্রিকশান করে চলতে হবে। তো সেই মতে আমি আমার লাইফটা পুরোটাই একটা ফ্রেমের মধ্যে বেঁধে দিলাম। চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু একটা ফ্রেমের মধ্যে বেঁধে দিলাম। বন্ধুবান্ধব আড্ডা যা ছিল সব কিছু ত্যাগ করলাম। কোনো কিছুতে আমি আর যোগ দিলাম না। আমি অফিস যাই, আমার ফ্যাক্টরি যাই, ওখান থেকে বাড়ি আসি, যোগা করি, হাঁটাহাঁটি করি, মেডিসিনের মধ্যে থাকি, সেইভাবে আমি চলি। যাই হোক, আমার লাইফ এভাবে চলছে। তো নিজেকে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আমি আগের লাইফে, আগের যখন ছবিগুলো দেখি তখন ভাবি যে আমার আগের ছবিগুলো কেমন ছিল, আমার শরীর কেমন ছিল, আমি কেমন ছিলাম। দেখে কখনো খারাপ লাগে, কিন্তু আবার নিজের মনকে বোঝাই, আমার ওয়াইফ বোঝায় যে তুমি আবার আগের মতন ঘুরে দাঁড়াবে। তো আমার ওয়াইফ হচ্ছে যোগা ট্রেনার, যোগা টিচার। তো আমাকে প্রত্যেকদিন যোগা করায় এবং আমি ওকে বললাম যে তাহলে আমি তো বডি বিল্ডিং করতাম, তো একটু একটু তাহলে আমি বডি বিল্ডিংয়ের ব্যায়ামগুলো করব। তো বললো ঠিক আছে, তুমি অল্প অল্প করে করো, কোনো অসুবিধা নেই। তো সেই মতে আমি অল্প অল্প করে শুরু করলাম বন্ধুরা। তো এই ব্যাপার আমার লাইফে, এই দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমার সব সময় মনে হয় যে মনে হচ্ছে লাইফে একটা বড় কিছু ঘটনা ঘটে গেছে, আমি আর এগোতে পারছি না। আপনারা একটা কথা চিন্তা করুন তো বন্ধুরা, যদি আমি নর্মাল কাজকর্ম করতাম, খেটে খেতাম, তাহলে তো আমার লাইফে অনেক সমস্যাই হতো বলুন। কিন্তু ভাগ্যচক্রে ভগবানের অশেষ কৃপা বা আপনাদের বড় কৃপায় আমার একটা ফ্যাক্টরি আছে এবং মেডিকেল লাইনের জিনিসপত্র বানানো হয়। আমি আপনাদেরকে ভিডিও দিই, আপনারা দেখেন হয়তো। তো সেই ফ্যাক্টরিতে আমার 4-5 জন স্টাফ কাজ করে। তো সেভাবে আমার লাইফে অত বেশি খাটাখাটনি করতে হয় না।
এই দেখুন আমি একটু একটু জিম করছি। ওয়াইফ বললো হালকা করে করো। এইসব মানে ডাম্বেল আমার কাছে তো মানে কোনো ব্যাপারই ছিল না। আমি ওয়েট লিফটিংও করতাম, মানে ধরুন 70 কিলো 75 কিলো ওয়েট নিয়ে আমি বেঞ্চ প্রেস মারতাম। সেই লোক আমি আজকে দেখুন। ঠিক আছে, এটাও আমি মেনে নিচ্ছি, লাইফে এরকম হয়, কোনো ব্যাপার না, হতেই পারে। তার জন্য আমার কোনো অত দুঃখ নেই। হ্যাঁ, খারাপ লাগে মাঝে মাঝে, কিন্তু কিছু করার নেই। এটাই হচ্ছে লাইফ, এর নামে জীবন, এইভাবেই চলতে হবে। তো বন্ধুরা, ওয়াইফের কাছে যোগা করছি, আপনারা দেখছেন। আর এই আস্তে আস্তে হালকা হালকা করে আমি ব্যায়ামগুলো করছি। আমার চেহারা আগে যেরকম ছিল, আপনাদেরকে পুরনো ফটো ছাড়ি, আপনারা হয়তো দেখে থাকবেন, সেই চেহারা আমার কিছুই নেই, মানে অর্ধেকেরও কম হয়ে গেছে। কিছু করার নেই, আবার নিজেকে তৈরি করব, আবার লড়ব, এইভাবে জীবন চলবে। আমি তার জন্য প্রস্তুত আছি, কোনো ব্যাপার না। আপনাদের আশীর্বাদ থাকলে সব কিছু হবে, আবার আগের জায়গায় আমি ফিরে যাব। বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে তুলে পিঙ্কি আমাকে মাথা খারাপ করে দিচ্ছে। এই আমার কোচ দেখুন, উঠে রেডি হয়ে গেছে, নিজে করবে, আমাকেও ঘাম ঝরালো, মানে অবস্থা খুব খারাপ। এবার নেক্সট স্টেপ কি করবো? প্রাণায়াম করো, সবাসন করে প্রাণায়াম শুরু করো। আচ্ছা, একটু জল খাবো? একটু খাও, অসুবিধা নেই। হ্যাঁ, বেশি না, এক ঢুক করে খাবে, বেশি খাবে না। এবার কি করবো? এবার সবাসন করো। হাতটা সোজা করে, হাতটা সোজা করে, হাত ওপর দিকে উঠে যাচ্ছে, কাঁধ বরাবর যাবে। হ্যাঁ, নেক্সট স্টেপ, ওটা হাতটাকে সোজা করে কাঁধ বরাবর দিয়ে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, কোনোটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এটা করলে তোমার লাংসের কার্যক্ষমতাটা বাড়বে। এই যে শ্বাসটাকে নিচ্ছ ছাড়ছো জোরে জোরে, ঠিক আছে। নেক্সট ভস্ত্রিকা প্রাণায়াম করো, আবার হাঁটু এ করে বসো। চলো বসো, চলো ভস্ত্রিকা করো। হাতটা একটু পিছন দিকে নিয়ে যাও। হ্যাঁ, হাতটা একটু কানের সোজাসুজি নিয়ে যায়, এইভাবে নামবে হাতটা। এটাও তোমার লাংসের কার্যক্ষমতা বাড়াবে, ঠিক আছে। আর একটু বাড়িয়ে করতে হবে, এইটুকু করলে তো হবে না। পায়ে লাগছে বললে হবে না, একটু বাড়িয়ে বাড়িয়ে করতে হবে। এবার করো কপালভাতি করো। এটা করলে তোমার গ্যাস অ্যাসিড কমবে। আর যে কোনো প্রাণায়ামে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মানে লাংস বলো এ বলে এগুলোর কার্যক্ষমতাটা বাড়ায়, যেহেতু নিঃশ্বাস ছাড়া নেওয়া একটা ব্যাপার থাকে, শ্বাস প্রশ্বাস।
যদিও কপালভাতি প্রাণায়াম ঠিক না, এটা শর্ট কর্মের মধ্যে পড়ে। শ্বাসটা নাও। নেক্সট। এবার নেক্সট করো, অনুলোম বিলোম। হাতটা একটু সোজা করো, হাতটা একটু কাঁধের দিকে নিয়ে যা, এ করো। কোনো এটা নিচের দিকে ঝুলে গেছে, ঝুলে গেছে সাইড, হ্যাঁ এইভাবে করো। নেক্সট। ভামরি প্রাণায়াম। এটা শ্রবণ ক্ষমতা ঠিক করে, আর তোমার এটা এই যে ভামরি প্রাণায়ামটা করছো, এটা তোমার একাগ্রতাও বৃদ্ধি পাওয়ায়। নেক্সট। মুখটাকে ফুলিয়ে ছাড়ো। হ্যাঁ, বন্ধুরা, যোগা শেষ হয়ে গেল। এইবার সকালে ফার্স্ট খাওয়া শুরু হচ্ছে আমার লাল চা দিয়ে, মানে রেড Without টি sugar। উইদাউট সুগারে। তো এই লাল চা চিনি ছাড়া, আর এই এক বাটি খই, এটাই হবে সকালের প্রথম মানে খাবার, প্রথম স্টেপে খাবার অ্যাজ পার ডায়েটিশিয়ান। এটাই খাবো আজকে, তারপরে আবার ব্রেকফাস্ট হবে।